ছি শান্ত, মাকে তুই করে বলছিস কেন? শান্ত? কে শান্ত? তুমি কি ভাবছো তুমি লুকায় লুকায় আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারব না? যখনই মায়ের কথা মনে পড়ে তখনই আপনার কাছে ছুটে আসি। কি অদ্ভুত, তোকে দেখলেও আমার ছেলের কথা মনে পড়ে। চৌধুরী বাড়িতে বড় ষড়যন্ত্র চলতেছে, ওরা যে কোনো সময় বড় ম্যাডামের কোনো ক্ষতি করতে পারো। যারে নিয়ে তোমার মনে লাড্ডু ফুটতেছে সেই কিন্তু একদিন তোমার অনেক বড় ধোকা দিব, তখন বুঝবা কত ধানে কত চাল। এত বড় ধোকা? হ্যাঁ দিছি ধোকা। এক্ষুনি তোর চাকর নিয়ে আমার বাড়ি থেকে বাইর হবি। আজকে তুই আমার আটকাইতে পারবি না বাজান। আমি যদি সব কথা আগে খুইলা কইতাম তাহলে এত কিছু হইতো না। ম্যাডাম, কি কি কথা তোমরা আমার কাছ থেকে লুকাচ্ছ? বলো বলো। বড় ম্যাডাম বাইরে আসেন। কে? আমি এই চৌধুরী বাড়ির ছেলে শান্ত। শান্ত? শান্ত? আরেকটা শান্ত? চল তো দেখি। কে কে তুমি? যার জন্য তুমি এতগুলা বছর ধরে অপেক্ষা করতেছো, আমি তোমার সেই শান্ত মা। শান্ত? আমার ছেলে শান্ত? হ্যাঁ ম্যাডাম, এর আগেও একটা পোলা ঈশার শান্ত শান্ত পরিচয় দিছে। ও যে আসল শান্ত আমরা কেমনে বুঝুম? ঠিকই ফুপু, এবার আমি ওর পরীক্ষা নিব, দেখি ও আসল নাকি নকল। চৌধুরী বাড়ির ছেলে এতদিন পরে বাসায় আসছে, তার একটু ঘরে জায়গা দিবেন না? তুমি যে আসলে এ বাড়ির ছেলে সেটা আগে প্রমাণ হোক, তারপর ঘরে ঢুকবে। ইউ শাট আপ! এত বড় অপমান! আর যদি আমি প্রমাণ করে দিতে পারি আমি আসল, তাহলে সবার আগে আমি আমার অপমানের বদলা নিব। বাহ, তেজ আছে দেখছি। এমন তেজ শুধুমাত্র চৌধুরী পরিবারের ছেলেরই থাকে। তুমি অর্ধেক পাস, বাকি অর্ধেক পরীক্ষাও এখনই নিয়ে নিব। সালাম। জি ম্যাডাম। ওই ছবিটা নিয়ে আয় তো। আচ্ছা বলো তো, এই ছোটটাকে? ছোটবেলায় আম্মা আমার একটা ছবি ফ্রেমে বাঁধাই করে রাখছিল, এটা সেই ছবি। বাহ, তুমি এই পরীক্ষায়ও পাস। তুমি না, আপনি করে বলো। মানে? আমার আপনি করে কইবা, কারণ তুমি আমার বয়সে অনেক ছোট আর সম্পর্কেও। আম্মা, আমারে ঘরে নিবা না? অবশ্যই যাবি বাবা, অবশ্যই যাবি। চল চল ঘরে চল। কিরে, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? চৌধুরী পরিবারের ছেলে ফিরে এসেছে, আয়োজন শুরু কর। তার যত্নে যেন কোনো কমতি না হয়।
বস এখানে বস। আজ কতগুলো বছর পর তোমরা দেখার সৌভাগ্য হইল আম্মা। তোমরা একটু মন ভরে দেখি। তুমি কি আমার ছেলে? সত্যি সত্যি আমার ছেলে? ফুপু আমাকে পরিচয় করিয়ে দিবে না? এই মেয়ে, কারো ঘরে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা তোমার জানা নাই? আমি তো আবার আমি কি করতেছো? বেরো ঘর থেকে। আহা থাক না। আমগো মা ছেলের মাঝখানে বাইরের কেউ থাকুক এটা আমি চাই না আম্মা। বাইরের কোথায় দেখলি? ও তো আমাদের রোজা। হোক রোজা, তুমি ওরে বেরোইতে কো। আচ্ছা ঠিক আছে রোজা, তুই যা, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। যা মা। এক পোলা যাইতে না যাইতে আরেক পোলা এসে হাজির। এখন কি হইব? তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। সব দোষ তোর। তুই যদি ম্যাডাম রে তোর আসল পরিচয় কইতে দিতি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। আব্বা, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি যা চাইবেন তাই হইব। সত্য কোনোদিনও চাপা থাকে না আব্বা, সত্য একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। তুই আমার আর আব্বা ডাকিস না, আমি তোর বাপ না। এইটা তুমি কি কইলে আব্বা? হ্যাঁ আমি ঠিকই কইছি, যে তোর আসল মা তারে তুই মা ডাকস না, আর আমার মতো গরিব মানুষের ডাকস বাপ। গরিব হয়েছে তো কি হয়েছে? তুমি আমার সেই ছোটবেলা থেকে বাপের আদর দিয়া বড় করছো, আমি তোমারে আমার আব্বা করে ডাকো। ঠিক আছে বাজান, আমার তুই বাপ কই ডাকিস। তুই যে তোর জন্ম দিছে তার আর ঠকাইস না। ম্যাডাম রে গিয়া তোর পরিচয়টা দিয়া দে। কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? মানে ম্যাডাম, উঠানের মধ্যে ময়লা আবর্জনা জমা ছিল, এগুলো পরিষ্কার করলাম। ময়লা পরিষ্কার করতে 2 জন লোক লাগে? আমার সামনে কাজ চুরি? দাঁড়া, এখনই ব্যবস্থা করছি। এই সব ময়লা তুই একা পরিষ্কার করবি। ঠিক আছে ম্যাডাম। যা তাড়াতাড়ি কাজে লেগে পড়। এই দাঁড়া, ঝাড়ু দিয়ে না, সব ময়লা তুই তোর হাত দিয়ে তুলবি। এটা কিন্তু খুব বেশি জুলুম হয়ে যাইতেছে। আপনি চৌধুরী বাড়ির ছোট ম্যাডাম বইলা যা খুশি তা করতে পারেন না। পারি, আমার যা খুশি আমি তাই করতে পারি, কারণ আমি তোমাদের ম্যাডাম। ঘরের ভিতরে জিদ মিটাইতে পারলেন না, এখন আইছেন আমার ছেলের সাথে জিদ মিটাইতে? এত জিদ ভালো না ম্যাডাম। কি ভালো আর কি খারাপ সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে? দাঁড়াও, আমি তোমারও ব্যবস্থা করতেছি। ম্যাডাম আমি সব কাম করতেছি, আপনি আমার আব্বার কথা কিছু মনে করেন না, আমি উনার হয়ে ক্ষমা চাইতেছি। তোর আব্বা হয়তো ভুলে গেছে আমার পরিচয় কি, তোর আব্বাকে মনে করিয়ে দে কার সাথে কিভাবে কথা বলতে হয়। না ম্যাডাম, আমি কোনো কিছু বলি নাই, আমার সব কিছু মনে আছে, কিন্তু বাপের সামনে পোলার এমন অত্যাচার দেখলে কোনো বাপে সহ্য করতে পারে না। এত দরদ থাকলে নিজের ছেলেকে কাজে পাঠিয়েছো কেন? কোলে রাখতা। কাজ করতে কেন পাঠাইছি আর কেন এত অত্যাচারের পর ওই বাড়িতে পড়ে আছে আপনি যদি জানেন তাহলে আপনার পায়ের নিচে মাটি সরে যাইব। আব্বা, তুমি বাড়িতে চলে যাও না, আমাদের সময় হয়ে যেতেছে। হ্যাঁ যাইতাছি, এমনিতে তুই বিনা দোষে কষ্ট পাবি এটা আমি বাপ হয়ে সহ্য করতে পারবো না, আমি চলে যাইতাছি।
ব্যাপার, রাশেদ সাহেব যে একা একা বসে এখানে কি করছেন? আরে ওই ফকিন্নি, তোরা না কইছি আমার সামনে নাইতে? কারে ফকিরনি বলতেছো? কয়েকদিন পর তো চৌধুরী বাড়ির একমাত্র ছেলের সাথে আমার বিয়ে হবে। ফুপুর এত এত সম্পত্তি সব আমার হবে। হায় রে ফকিন্নি, এই ভর দুপুর বেলা স্বপ্ন দেখতেছস? আরে তোরা তো ফকিন্নি, তোদের কাজই একটা, শুধু শুধু স্বপ্ন দেখা। যেই পোলার কোনো খবর নাই সেই পোলারে বিয়ে করবি কেমনে? আরে শোন, তোরা বাপ পোলা মিলে ষড়যন্ত্র করছিলি না? তোর বাপরে যায় বলিস ফুপুর আসল ছেলে না চলে আসছে, তোদেরকে এবার দেখে নিব। ফকিন্নির বাচ্চা আজ কত রে, আইস কত। মাইয়া মানুষকে হাত দিতে যাস, তুই লজ্জা করে না? ভালো চাষ যদি সাইরা দিই, নইলে তোরেও দেখে নিবি। এই সালাম আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে না। করবি করবি, এখনই করবি। এই কই তোরা? সালাম, তুই এত গুলার একলা পিড়াইলি, এত শক্তি কই পাস তুই? যারা আল্লাহর পথে চলে তাকে ইমানি শক্তি থাকে, আর এই ইমানি শক্তি দিয়া দুনিয়া ও আখিরাত জয় করে। সালাম, স্যার কইতাছি, স্যার আমি কিন্তু মুখলেস চেয়ারম্যানের পোলা ভুলে যাইস না, তোরে কিন্তু কায়া ফেলামু। সারু, তুই যে ম্যাডামের লোকে বিয়াদবি করছস, তুই তার কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চা। রোজা, তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার সাথে আর এমন করবো না। ঠিক আছে, মাফ করে দিলাম। ম্যাডাম এমনি একলা একটা বাইরে বাইর হবেন? এই, আমি কিভাবে বের হব না হব সেটা কি আমার তোর থেকে শিখতে হবে? না ম্যাডাম, আমি কথাটা এমনি কইতে চাই নাই। একদম হিরো সাজার চেষ্টা করবি না। চাকর আছিস, চাকরের মতো থাকবি। আর তুই আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিস, এই জন্য এটা তোর বকশিস। চেয়ারম্যান সাহেব, এত অস্থির হয়েছেন কেন? আরে অস্থির হমু না মিয়া, এত কষ্ট করে একটা প্ল্যান সাকসেস করলাম, শেষ মুহূর্তে সব মাটি হয়ে গেল। হ, এমন চাল দিল শেষ বলে ছক্কা। আরে রাখো মিয়া ছক্কা, ছক্কা মারে এত সহজ না। আরে সম্পত্তি তো প্রায় হাতায় এনেছিলাম, কোত্থেকে ওই দিলু হারামজাদার কামলা পোলা ইসা একটা নকল দলিল দিয়া সব খেলার মোড় ঘুরাই দিল। চেয়ারম্যান সাহেব, কাউরে ছোট করে দেখতে নাই, ওই পোলার মাথায় বুদ্ধি আছে আমি আগেই বুঝছি। কিরে তোর এই অবস্থা কেন? আব্বা, দিলুর পোলায় আমার মারছে। এই মুখলেস চেয়ারম্যানের পোলার গায়ে হাত? আরো একটা খবর আছে, চৌধুরী বাড়ির আসল পোলা নাকি ফিরাইছে। কস কি? এই খবর কোত্থেকে পাইছস? রোজা নিজে আমারে কইছে। সগির মিয়া, এখনো বৈশা সগির মিয়া, আরে তাড়াতাড়ি যাও, খবর লাও, দেখো কে আইছে। চেয়ারম্যান সাহেব, আপনি না কইছিলেন চা বিস্কুট খাইয়া যেতে। রাখো মিয়া তোমার চা বিস্কুট, আগে যাও খবর লাও, দেখো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি খবর নিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আমারে মারছে, ওরে আমি কুপায় টুকরা টুকরা করে ফেলাম। ওই কামলার বাচ্চা আমার বহুত ক্ষতি করছে, আর পেটের মধ্যে হাত দিয়ে আমি নাবে গুরুর সুদ্দাক না তাই না বাড়ি করে লিয়াম। তুই এখন যা, ঘরে যা। ম্যাডাম, ও চৌধুরী ম্যাডাম, বাইরে আসেন। কি হয়েছে?
আমি আমার মাইয়ারে নিয়ে যেতে আইছি, তারে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাছি না। আপনাকে তো আমি এই বাড়িতেই থাকতে বলেছি। কেমনে থাকবো? আপনি যেমনে করে ইমনরে তাড়াইছেন। ইমন তো নকল ছেলে সেজে এসেছিল, আপনি তো আর রোজার নকল বাবা না, আপনি তো আসল বাবা। হ্যাঁ, কথা তো ঠিকই কইছেন। আচ্ছা, আমি তাহলে নিজের ঘরেই যাই। যান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? ম্যাডাম, এই লোকটা কিন্তু বেশি সুবিধার না, আপনি একটু সাবধানে থাকেন। আমি জানি আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ দেখবেন সব। কে কে আসেন? ও, আপনি আমার রুমে? আসসালামু আলাইকুম। ওইদিকে সবকিছু দেখে আইছি, তুমি কোনো চিন্তা করো না। আপনি যে অ্যাক্টিংটা করছেন পুরো ফাটাই দিছেন, পুরো ফার্স্ট ক্লাস। আরে রাখো তোমার অ্যাক্টিং, এই দিকের খবর কি সেটা কম। আর এই দিকের খবর তো পুরাই ফার্স্ট ক্লাস। আপনি যেমনি শিখাই দিছেন, আমি তো পুরো ওইভাবেই প্রমাণ করে দিছি যে আমি এই চৌধুরী বাড়ির পোলা। তাইলে এখন সম্পত্তির ভাগে হাত দেওয়া যাক। আরে না না, এত তাড়াতাড়ি কিছু কারণ দেব না। গরম গরম খাইতে গেলে জিভলা কিন্তু পইরা যায়, একটু সবুর করেন। আর কত সবুর করবো? হাতে তো টাকা পয়সা নাই, হাত নিশমিশ করতেছে। এই আপনার এই জুয়া আপনার একদিন শেষ করে ফেলাইব। জ্ঞান দিও না তো মিয়া, টাকা পয়সা থাকলে দাও। এনেন 2000 আছে, আগের কত আছে মনে আছে তো? টোটাল কিন্তু 13,000 পাই। হ্যাঁ মনে আছে, সব দিয়া দিব, তুমি কোনো চিন্তা করো না। তবে মনে রাখো, সম্পত্তির এক ভাগও কিন্তু ছাড়বো না। আরে ওইসব আমার মাথায় আছে, আপনি এখন যান, কেউ আবার দেখে ফেলাইব। সালাম। সালামই তো। এখন যদি ম্যাডামের কাছে সব কথা কইয়া দেয়, সেই সুযোগ করে দিব না। সকালটা একবার উঠে দেন, পরে আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন গেলাম। হোসেন, আর চেয়ারম্যান সাহেব আপনারা কেন দেখে চমকে উঠলা নাকি? সগির মিয়া, ওই দিকের কি অবস্থা? কোনো খবর টবর বাইর করতে পারছো? তেমন কিছু নিতে পারি নাই, তবে আমার যতদূর মনে হয় ওই পোলা চৌধুরী ম্যাডামের আসল পোলা। তুমি এত শিওর হইয়া কেমনে বুঝলা যে ওই পোলাই আসল? আরে আমি সগির, বদমাইশের ওস্তাদ, আমার চোখরে কেউ ফাঁকি দিতে পারবো না। আব্বা, পোলাই যদি আসল হয় তাহলে তো সমস্যা। আরে বাজান, তোর বাপ তো এখনো বেঁচে আছে, মরে নাই। এত অল্পতে ভেঙে পড়স কেন? সমস্যা যেখানে, সমাধানও সেখানে। আরে সমস্যা হলে সেটা সমাধান করার বিধি ব্যবস্থা আমার জানা আছে। এত সহজে হাল ছাড়ন যাইব না। আমার তাড়াতাড়ি যাইতে দেন তো, বেশি রাইত হয়ে গেছে। ওদিকে আবার জুয়ার আসর উঠে যাইব। আরে বাটপার, এই জুয়া খেলা কইরা কইরা তুই একদিন মরবি। জ্ঞান দিয়েন না তো, টাকা পয়সা থাকলে দেন।
খালি টাকা 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 ছাড়া কিচ্ছু চেনে না। নে ধর, আর শোন, ওই চৌধুরী বাড়ির সব পাকা খবর আমারে দিবি। আমার কামে যদি কোন রকম ভুল করস তাহলে তো বুঝোস মুখলেস চেয়ারম্যানের কাজে ফাঁকি দেওয়ার কি পরিণতি হইতে পারে। আচ্ছা ঠিক আছে দিমুনে। পাট পার একটা, আর জুয়া খেলা ছাড়া কিচ্ছু বোঝে না। আব্বা, এই সুবির মিয়ারে আমার কেন জানি সন্দেহ, লোকটাকে সুবিধার মনে হয়। তোর বাপরে তুই এখনো চিনতে পারস নাই। আরে পাকা খেলোয়াড় তো আমি, আর ও তো সামান্য আমার একটা দাবা খেলার গুটি মাত্র। আসল খেলাটা তো আমি খেলুম। কি বুঝলি? আপনি যা বোঝাইছেন আমি তাই বুঝছি। এগুলা শিখা রাখ, শিখা রাখ। আমি মরার পরে যাতে তুই কাজে লাগাইতে পারস, না হয় আমার এই বিশাল সম্পত্তি এগুলো তুই দেখে রাখবি কেমনে। অনেক রাইট হয়েছে, চল বাড়ি চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর রান্না বান্না শেষ? রান্না বান্না শেষ করে আইলাম ম্যাডাম। গতকাল খাবারে লবণ কিন্তু বেশি হয়েছিল, আজকেও যদি সেম অবস্থা হয় তাহলে তোর কিন্তু খবর আছে। ম্যাডাম, রান্না বান্না করতে গেলে এমন একটু ভুল হয়, আর আপনি তো কোনোদিন রান্না বান্না করেন নাই, তাই অল্প একটু ভুলে অনেক দোষ খুঁজতেছেন। কি বললি, কি বললি তুই? এই থাম তো রোজা। সালাম, কি বলতে এলি বল। ম্যাডাম, কাল রাইতে আমি একটা জিনিস জানতে পারছি। কি জানতে পারছিস? কাল অনেক রাইতে স্যারের ঘরে লাইট জ্বলতেছিল, তখন আমি গিয়া দেখি উনি কইতেছিল। এই দাঁড়া, তুই এত রাতে তার ঘরের কাছে কেন গিয়েছিলি? মালিক কখন ঘরে লাইট জ্বালাবে আর কখন নিভাবে সেটা কি তোর মতো চাকরের কাছ থেকে জানতে হবে? আমি কইতাছি কেন গেছিল। আপনি আজকে আমি সব সত্যি কথা কয়ে দিব। রাখ তোর সত্যি কথা, সত্য তো এবার আমি প্রকাশ করব। আম্মা, গতকাল রাতে যে তুমি ব্রেসলেট দিছিলে আমার রূপার, সেইটা আমি কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। বিছানায় রাতের বেলা ব্রেসলেটটা রেখে আমি একটু ওয়াশরুমে গেছিলাম উজু করতে, আর এসে দেখি ব্রেসলেট নাই, আর এই সালাম দেখি দৌড়ে পালাচ্ছে। মিথ্যা কথা ম্যাডাম, সব মিথ্যা কথা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা এখন প্রমাণ হয়ে যাবে। সবির আঙ্কেল, বলো বাবা। আপনি সালামের ঘরটা ভালো মতো খুঁজে দেখেন তো। পাওয়া গেছে, এই যে ব্রেসলেট পাওয়া গেছে, সালামের বালিশের নিচে ব্রেসলেটটা পাওয়া গেছে। আমি খুঁজে নিয়ে আইলাম। এই যে বাবা। আস্তাগফিরুল্লাহ, এমন মিথ্যা অপবাদ আমার নামে দিয়েন না। কিসের অপবাদ? এর আগেও তো তোকে চুরির দায়ে শাস্তি দেওয়া হয়েছিল। এর আগেও মিথ্যা অপবাদে আমি শাস্তি পাইছি, এবার আমার ফাঁসানো হইতেছে। উপরে কিন্তু আল্লাহ আছেন, তুই সব দেখতেছেন। আল্লাহ তো তোরে পরে দেখবো, আগে আমরা দেখে লই। সবির আঙ্কেল, বলো বাবা। শক্ত করে ধরেন। ম্যাডাম, আল্লাহর কসম করে কইতেছি, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই ম্যাডাম। ছাড়ো ওকে, ছাড়ো। ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নামে কসম কাটছে, ও চুরি করে নাই। তুমি ছেড়ে দাও, ছাড়ো ওকে। ফুপু, তুমি চুপ করো। চোরের পক্ষ নিও না মা, ওরে আমগো উপর ছাইরা দাও, ওর ব্যবস্থা আমরা লইতাছি। রোজা, ওকে কোথায় নিয়ে গেল? যেখানে খুশি সেখানে নিয়ে যান। চুরি যখন করেছে শাস্তি তো পাওয়া উচিত ফুপু। না রে, ছেলেটাকে মারতে বারণ কর। ওকে মারলে আমার অনেক কষ্ট হয়, বুকের ভেতর জানি কেমন করে। ফুপু, এত চিন্তা করো না তো, ঘরে চলো। আসো।
তোমরা গায়ের জোরে যা ইচ্ছে তা করতেছো, তোমাকে কি আল্লাহর ভয় ডর নাই? আমাকে কথা বাদ দে, তোর কি হবে এটা ভাব। আমি নিজের নিয়ে ভাবি না, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার লেগে আমার আল্লাহ যথেষ্ট। ওরে বাবা রে বাবা, কামলার বাচ্চা দিয়ে ওরা আর বিয়ে কয়। সগির আঙ্কেল, বলো বাবা। আমার লাঠিটা দেন তো। এক্ষুনি আনতাছি। কাল রাইতে যা যা দেখছ, যা যা শুনছ, সব ভুলা যা। আর একটা বার যদি টু শব্দ করছস, তাইলে তরে আর তোর বাপেরে পরপারে পারে দিব। সগির আঙ্কেল, বলো বাবা। কাম তো শেষ, চলেন। চলো বাবা। সালাম বাজান, বাজান রে, তোর এই অবস্থা কেডা করছে রে বাজান? কেডা করছে বাজান? তুই আমার খুলে কো, তোর এই অবস্থা কেডা করছে রে বাজান? আমার এখানে নিয়ে আসো আব্বা। তার আগে তুই আমার ক, তোর এই অবস্থা কেডা করছে? একটু আগে আজান শুনছি, আমার নিয়ে আসলে নামাজ পড়তে হবে। নামাজ পড়া তোমরা সব কমবে। আচ্ছা বাজান, চল তাড়াতাড়ি বাড়িতে চল। উঠ বাজান, উঠ। আমি আর সহ্য করবো না, আজকে গিয়ে বড় ম্যাডামের কাছে আমি সবকিছু কইয়া দেব। না আব্বা, আল্লাহর দোহাই লাগে, তুমি কাউরে কিছু কইবা না। আমার আর কসম দিস না বাজান, তোর এই কষ্ট দেখলে আমার কলিজাটা ছিঁড়ে যায়। ধৈর্য ধরো আব্বা, ধৈর্যশীল বান্দারে আল্লাহ পছন্দ করেন। আর কত ধৈর্য ধর্ম? বাপের চোখের সামনে সন্তানের কষ্ট কেমন কষ্ট তা তুই বুঝবি না, যখন পাপ হইবি তখন বুঝবি। সালাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, ওরা তোমার সাথে কি করেছে? দেখেন না ম্যাডাম, ওরা কি করছে? ওরা আমার সহজ সরল পোলাডারে গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো মারছে। তুমি চুরি করনি আমি ঠিক জানি, কিন্তু তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে ওরা মারলো কেন? কেননা আমি ওগো সত্য কথা জানি না ফেলাইছিলাম। ওই পোলা আপনার পেটের পোলা না, রোজা ম্যাডামের আব্বা চক্রান্ত কইরা ওই পোলার এই বাড়িতে ঢুকাইছে। সে যে আমার সন্তান না সেটা আমি আগেই টের পেয়েছিলাম। টের পাইছেন মানে? কি কর ম্যাডাম? ঠিকই বলেছি, তাকে বের করে দিলে হয়তো আরেকজন আসবে, তারপরে আরো একজন, এভাবে চলতেই থাকবে। কিন্তু আমি আমার আসল ছেলেকে খুঁজে পাবো না। আপনি ঠিকই কইছেন ম্যাডাম। সম্পত্তির জন্য মানুষ এত খারাপ হয় আমি আগে জানতাম না। আমার মতো একটা অসহায় মায়ের সঙ্গে ওরা যা করছে তার শাস্তি ওরা একদিন অবশ্যই পাবে। জি ম্যাডাম, অবশ্যই করব। আল্লাহ একজন আছেন তো। সালাম, তোমার সঙ্গে অন্যায় হয়েছে,
তাই বলে তুমি চৌধুরী বাড়ি ছেড়ে দিও না। একমাত্র তোমার উপরে আমি অন্ধের মতো বিশ্বাস করতে পারি। আমাকে অসহায় করে যেও না বাবা। আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, আমি বাইসে থাকতে কোনোদিনও আপনার ছেড়ে যাবো না। শান্তি পেলাম বাবা, অনেক শান্তি পেলাম। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা দিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকরা সুযোগ নিব। যদি তাবিজ বলতে শুনির লিগা আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই। ফুপু কোথায় গেছিলে? কই, কোথাও যাইনি তো আমি। তাহলে এরকম চোরের মতো মুখ লুকিয়ে যাচ্ছ কেন? রোজা, তুই আমাকে জেরা করছিস কেন? 100 বার করব, তুমি চৌধুরী পরিবারের বড় ম্যাডাম হয়ে একটা কামলার বাড়িতে যেতে পারো না। রোজা, তুই ভুলে যাস না বিপদের সময় কামলার বাড়িতেই আমরা আশ্রয় নিয়েছিলাম, আর এই কামলাই আমার হারানো সম্পত্তি সব ফিরিয়ে দিয়েছে। বিপদে পড়লে মাঝে মাঝে বিড়ালের পায়েও ধরতে হয়, তাই বলে তুমি কি বিড়ালকে মাথায় তুলে নাচবে ফুপু? যত ঠিক কথাই কইছে আম্মা, সামান্য একটা কাজের লোকের ব্যাপারে তোমার এত মাথা ঘামানো ঠিক হয়নি। কে ঠিক আর কে বেঠিক সেটা আমি খুব ভালো করে জানি। তোমরা সালামের সাথে যেটা করেছো সেটা বরদাস্তের বাইরে। আম্মা, তুমি একটা চোরের পক্ষ নিতেছো। কে চোর আর কে সাধু আমি তার চোখ দেখলেই বুঝতে পারি। এরপর যা করবে মাথা ঠান্ডা করে সাবধানে করবে। রোজা, চল ঘরে চল। ফুপু, তোমার কি হয়েছে একটু বলবা? এমন করতেছো কেন তুমি? কি হয়েছে শুনবি? বস। এই বাড়িতে কোনো কিছু ঠিকঠাক মতো চলছে না। আমার কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এমনকি আমার এটাও মনে হচ্ছে যে ছেলেটা শান্ত হয়ে এসেছে সে আসল শান্ত না। কি বলছো ফুপু? তোমার তো কোথাও বোঝার ভুলও হতে পারে। না, আমার কোনো ভুল হচ্ছে না। গতকাল গভীর রাতে আমি তোর বাবাকে ওর রুম থেকে বের হতে দেখেছি। আমার বাবাকে? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা দুজন মিলে কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে। আগের বার তাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য অনুরোধ করেছিলাম। এবার যদি সে এমন কিছু করে আমি আর অনুরোধ করব না। মন খারাপ করিস না, শত হলে সে তোর বাবা। আমার কোনো দুঃখ নেই ফুপু, সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি সে পাবে।
এই দাঁড়া। আপনারা আপনারা কারা? এই রাশেদ, কি কয়? এই পোলা একাই আমরা আমরা কারা? আমগুলো চিনি নাই। এই পোলা, আমি এলাকার সম্মানিত চেয়ারম্যান। আমার নাম মোকলেস চৌকিদার। আর আমি হইলাম এই চেয়ারম্যানের একমাত্র পোলা, রাশেদ। বুঝলাম, তো আমার কাছে কি চান? তেমন কিছু চাই না বাবা, সামান্য একটু বিষয় জানতে চাই। তুমি সত্যি করে কও তো বাবা, তোমার আসল পরিচয়টা কি? তুমি কোন পরিচয়ে এই গ্রামে আসছো? আসল পরিচয় মানে? বুঝতে পারো না রাশেদ? ওই পোলায় বুঝতে পারে না। এই পোলায় তো দেখছি একদম কাঁচা। শুনলাম চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা জাহানারা ম্যাডামের আপনি নাকি নতুন নতুন পোলা হইছেন। আপনার এই তো আসল পরিচয় হইতে পারে না, তাই একটু জানতে চাই। এইটা যে আমার আসল পরিচয় না, এটা আপনি কেমনে জানেন? আরে মিয়া, এইসব আবার কইতে হইব? আপনি যে মিয়া চৌধুরী বাড়িতে সম্পত্তির লোভে খুঁটি কাটছেন, এটা আমরা ভালো করেই বুঝি। সম্পত্তি আবার লোভ? আমার কোনো সম্পত্তির লোভ নাই। এই রাশেদ, এই পোলায় কয় আর বলে কোনো সম্পত্তির লোভ নাই, তাহলে গ্রামে চাইকা। বুঝছি, সহজভাবে কাজ হইব না। তোমার থেকে কেমনে কথা বাড়ি করতে হয় আমি খুব ভালো করে জানি। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে এই আঙ্গুলটার একটু বাঁকা করতে হইব, এই আর কি। রাশেদ, একটু বুঝাই দে। ভেবেছিলাম শহরের ব্যস্ত জীবন ছেড়ে গ্রামেই থেকে যাব, কিন্তু গ্রামের যে অবস্থা তাতে মনে হয় না শহর ছেড়ে আসা ঠিক হয়। ফুপু, গ্রামে তো অনেক ভালো মানুষও আছে। ঠিক বলেছিস, কিছু খারাপ মানুষের জন্য পুরো গ্রামটাকে কেন আমরা খারাপ বলবো বল? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো? এখনো পুরোপুরি সুস্থ হই নাই ম্যাডাম, তাই কিছুটা ব্যথা আছে। ফুপু, ও এখানে কেন এসেছে? ওকে এখান থেকে চলে যেতে বলো। আহা, তুই এই ছেলেটাকে দেখতে পারিস না কেন? হ্যাঁ, কত ভালো ছেলে। তুমি ওকে এত লাই দাও কেন সেটা আগে বলো। ও অনেক ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাছাড়া ওকে দেখলে আমার বুকের ভিতর যেন কেমন শান্তি শান্তি লাগে। আর ওকে দেখলে আমার রাগ লাগে। সে প্রথম দিন থেকে, যখন ও আমার গাড়ি নিচে পড়ে আমাকে অপমান করেছিল না, সেদিন থেকে ওর প্রতি আমার তীব্র রাগ। ওকে আমার একদম ভালো লাগে না। বিষয়টা কি করবেন? ওইটা আমি দেখতেছি। তুই এত কিছু মাথায় রেখিস না, তুই ছোট ছোট ময়লা আবর্জনা যেগুলা মাথা থেকে ঝাইরে ফেলাই দিবি, এগুলো বেশি দিন পয়সা রাখবি না, তাইলে জীবন উন্নতি করতে পারবি না। ভালো কিছু করার তো স্বপ্ন দেখোছি না। আরে আমার যেগুলো আছে, এই সাম্রাজ্যটা ধরে রাখার ব্যবস্থা কর, চিন্তা ভাবনা কর, একটু মাথাটায় জ্ঞান খাটা, জ্ঞান খাটা। কি হয়েছে মিয়া? কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? চেয়ারম্যান সাহেব, চৌধুরী ম্যাডামের পোলারে খুঁজে পাইতাছি না।
চৌধুরী বাড়ির বড় চৌধুরী সাহেবা। জাহানারা চৌধুরীর পোলা, সে তো ছোটবেলায় এ গায়েব হয়েছিল। আরে তারে খুঁজতে পাইবা কেমনে? আরে না না, কয়দিন আগে চৌধুরী ম্যাডামের পোলা ফিরাইছে না, তারে খুঁজে পাইতাছি না। সগির মিয়া, তারে না পাইলে তোমার তো সমস্যা কেন? আব্বা বুঝেন না, সগির মিয়া ভাবছে চুপি চুপি কাম সাইরা ফেলাইবো, আমরা কিচ্ছু ধরতে পারবো না। মানে কি কইতাছেন আপনারা? ওই মিয়া, কি কইতাছি বুঝো না? এলাকায় নতুন লোক ঢুকাইবা, তার আসল পরিচয় কি আমরা কিছুই জানতে পারবো না? এটা তো হইতে পারে না। চেয়ারম্যান সাহেব, রাশেদ কি কইতাছে? কি কইতাছে? আয় দেখবি, চল। আর তুমি কি ভাবছিলা একলা এত এত সম্পত্তি হাতানোর প্ল্যান করবা আর আমরা কিচ্ছু টের পাবো না? তা কি হয়? মাফ চাই চেয়ারম্যান সাহেব। ওই তুই বেঈমান এটা জানতাম, কিন্তু আমাদের মতো বেঈমানের সাথে বেঈমানি কইরা ফেলাবি এটা বুঝতে পারি নাই। মাফ চাই, আমারে দয়া করেন চেয়ারম্যান সাহেব, আমাকে জানা মেরেন না। জানে মারুম না এই গ্যারান্টি আমি দিতে পারি না। সাইরা দিমু, আবার সাপোর্টও দেবো, কিন্তু ওই সম্পত্তি আমি চাই। আপনি যা চাইবেন তাই হইব, আমি সব কিছুতে রাজি আছি। এই তো বুঝতে পারছি। এই তো লাইনে আইছ, এরপরে থেকে সবকিছু আমার কথা মতন হইব, ঠিক আছে? বাবার আসে সেইটা দাও। শোন, বাড়িতে গেলে কিন্তু বড় চৌধুরী সাহেবা জিগাইব আর এই অবস্থা কে, তখন কি কইবা? কি কমো চেয়ারম্যান সাহেব? আরে ছাগল ফাঁসানোর মতো তাহাতে একটা বকরি আছে, এইটা বুঝো না? আব্বাই কি কইছে বুঝো নাই? দিলুর পোলা সালামরে ফাঁসাই দিবা। যাও যাও এবার। আবার কাল সাপ দুইটাই এবার উপযুক্ত জব্দ হয়েছে। কি কসরা শেখ? আব্বা আর তিরিং বিরিং করতে পারবো না। কথা আছে না, যেমন কুকুর তেমন মুখ। চৌধুরী ম্যাডাম বাইরন, দেখেন কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে কথা বলছেন না কেন? ওনার কি হয়েছে? কি হয়েছে দেখতেছেন না? মারছে, মারতে মারতে আদামরা কইরা ফেলাইছে। কে মেরেছে? কে মেরেছে ওকে? কে মারছে শুনে কি করবেন? সঠিক বিচার করবেন তো? যার এত বড় সাহস চৌধুরী বাড়ির পোলারে মাইরা ফেলাইতে চায়, তার সঠিক বিচার করবেন তো? অবশ্যই বিচার হবে। যে ওর এই অবস্থা করেছে তার শাস্তি অবশ্যই হবে। আপনি ওয়াদা করেন আপনি সঠিক বিচার করবেন তো? আমি জাহানারা চৌধুরী ওয়াদা করছি, যে ওর এই অবস্থা করেছে তার শাস্তি আমি নিজের হাত দেব। আমিও ফুপুর সাথে আছি, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। মনে রাখেন চৌধুরী ম্যাডাম, আপনি ওয়াদা করছেন
যে অপরাধ করছে তারে কঠিন শাস্তি দিবেন। জাহানারা চৌধুরী কখনো ওয়াদা ভঙ্গ করে না। তুমি শুধু বলো আমার ছেলের অবস্থা কে করেছে এরকম, আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। আমারে মারছে, আমারে মারছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ফুপুকেও কাবু করতে পারলেও আমাকে করতে পারবে না। আমি যেভাবেই হোক ওর আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। কুত্তা কামড় দেয় হাঁটুর নিচে, হাঁটুর উপরে কুত্তার কামড় দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনো অবস্থাতেই পাপ কাজে লিপ্ত হইতে পারে না। তুই কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করতেছিস সালাম। আল্লাহ যাকে ইচ্ছা তারে মনিব বানাইতে পারে, আবার যাকে ইচ্ছা তারে চাকর বানাইতে পারে।